বান্দরবন শহর থেকে 50 কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠতল থেকে 2200 ফুট উচ্চতায় সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত সবুজে ঘেরা এই নীলগিরি হিল রিসোর্ট। আমরা এখন বান্দরবনের নীলগিরির পথে নীলগিরিতে যাচ্ছি। সেখানে আমাদের এক রাত স্টে করব। সেই দূরের উঁচু উঁচু পাহাড় নীলগিরি, সেই পাহাড়েরও ওপারে। এটাই ড্রাইভার সাহেব আমাদেরকে জানালেন। তো যাচ্ছি, দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয়। এই পাহাড়গুলো কিন্তু সত্যি নয়নাভিরাম সবুজে ঘেরা পাহাড়। এটা খুবই মনোমুগ্ধকর। আমরা নীলগিরিতে পৌঁছে গেছি। গাড়ি আমাদের পাহাড়ের উপরে রিসোর্টের কাছে নিয়ে যাচ্ছে। সেখানেই তাদের রিসিপশন এবং সেখান থেকে আমাদের রুমে নিয়ে যাওয়া হবে। আমাদের দুইটা গাড়ি আছে, তো আমাদের গাড়িটা আগে চলে আসছে, দ্বিতীয় গাড়িটাও আসবে এখনই। আমরা এখনই হোটেলে চলে যাব। এই ডান সাইডে এটাই রিসিপশন, এখানেই গাড়িগুলো থামবে। নীলগিরিতে পাহাড়ের ওপর থেকে নিচের দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে আমরা এখন নীলগিরি হেলিপ্যাডে যাচ্ছি। আমি, আমার আব্বাজান, এই তো চলে যাচ্ছি। সামনে নামিরা আছে, সবাই চলে গেছে। বাবা, সবাইকে হাই বল। হ্যাঁ, এই যে দিকে তাকাই বলো বাবা, এই যে ক্যামেরার দিকে তাকাই বলো। হ্যাঁ, এই যে আমরা এখন যাচ্ছি, এই যে সামনে যাব। এই যে হেলিকপ্টার এখান থেকে উড়ে চলে গেছে বাবা, জানো? হ্যাঁ হ্যাঁ, তাতে আসো। নোয়ান, চলে গেলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি, আস্তে, দৌড় দিতে হয় না, দৌড় দিতে হয় না, পড়ে যাবা, দৌড় দিলে পড়ে যাবা। ওই যে দাদা দাঁড়ায় আছে, ওই যে দাদা, ফুপি, মুন্তা আপি, মাসুই ভাইয়া, সবাই দাঁড়ায়। মুন্তা আপির সাথে নোহান নামিরা একসাথে ছিল। সবাই সবার মতো ছবি তুলছিল, ঘুরে দেখছিল। আসলেই ভালো। আমার ছেলে ও ভাইগনাকে সাথে নিয়ে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। পরিবারের সবাই একসাথে থাকলে আসলেই অনেক ভালো লাগে। সবাইকে নিয়ে ফেরত আসছিলাম, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। কিছুক্ষণ পরেই ইফতার আছে। ইফতারের জন্য আমরা একটু দ্রুতই চলে আসছিলাম। দাদারা সবাই আসতেছে, তুমি আসো, আমি আগে যাই, তুমি তারপরে আসো। রোজা রেখে সবারই বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু এই পাহাড়ি সৌন্দর্যের কারণে এই কষ্ট আমাদের সেই রকমভাবে অনুভব করি নাই। শরীর যথেষ্ট ক্লান্ত থাকলেও মন শান্ত ছিল। আমরা এখন কই যাব? ইফতার করতে যাব, তাই না বাবা? পাহাড়ের মাঝখানে আমরা এখন সবাই মিলে ইফতার করব, একদম উঁচুতে নীলগিরির উপরের ক্যান্টিনটাতে। নিচে একটা ক্যান্টিন আছে, উপরের ক্যান্টিনটাতে আমরা এখন ইফতার করতে যাব। ঠিক আছে বাবা? হ্যাঁ, চলো। আমাদের টেবিল কি মাঝখানে? এটা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে লাইটটা দিয়ে দেন না। এই দেখো, আসো এদিকে, আসো বাবা। বসে পড়ছে বাবা, এদিকে। ইফতারের টেস্ট কিন্তু এদিকে সত্যি অসাধারণ ছিল। নীলগিরির এই রিসোর্টে আমাদের যে খাবার পরিবেশন করেছিল সেগুলো আসলেই অনেক টেস্টি ছিল। এটা সবারই একবার চেখে দেখা যায়। ধীরে ধীরে সবাই ইফতার টেবিলে আসছিল, কারণ ইফতারের সময় একদমই ঘনিয়ে আসছে। আমরাও এখনই ইফতার করব। রাতের নীলগিরি অনেক চাকচিক্যময় ও বাহারি লাইটে
সজ্জিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের লাইট, এটা চোখ জোড়ানো, এবং দিন এবং রাতের যে চমৎকার পার্থক্য সেটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠছে। হঠাৎই ঢেকে গেল সাদা মেঘের চাদর। তপ্ত কয়লার আগুনে আমাদের জন্যই তৈরি হচ্ছে রাতের খাবার, মুরগির বারবিকিউ বা চিকেন বারবিকিউ। এখন ডিনার টাইম, আমরা সবাই ডাইনিংয়ে চলে যাচ্ছি। আমাদের ডিনারটা এখানেই সার্ভ করা হবে। রায়তা, বাতাবি রাইস, গ্রিল, নান, বনসাই রুটি, যেটা আমি এর আগে কখনো ট্রাই করি না। এটা নান এবং পরোটার সংমিশ্রণে তৈরি। এখানকার খাবারগুলো খুবই অসাধারণ। এই সালাদ, এই রুটি, বাতাবি রাইস খুবই টেস্টি, এবং এই ডাল দিয়ে খেতে খুবই মজা ছিল। আমার খাওয়া বেস্ট ব্যাম্বু চিকেন ছিল এই নীলগিরির ব্যাম্বু চিকেন। নুহান, নামিরা, মাসাবি ও মুনতাহা সবাই তাদের দাদার সাথে বের হলো ঘুরতে। আমার অনেক ভালো লাগে। ওদের দুরন্তপনা ও ছুটোছুটিতে মেতেছিল গোটা নীলগিরি। আমরা ছাড়া আর কোনোই গেস্ট ছিল না। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল কটেজ মেঘদূত, যেখানে চাচা চাচিরা ছিল। এখানে 2টা রুম, ডাইনিং, গেস্ট রুম সবই এখানে আছে। এটা মেঘদূত কটেজের পেছন সাইড। সব কিছুই পরিপাটি, গোছানো ও সিমসামের ভিতরেই ছিল, যা এক কথায় অনেক। বৃষ্টির মধ্যে গোসল করি, বৃষ্টি পড়ে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমরা রেডি হই। বাবা আসো, আমরা রেডি হই, আসো চলো। নীলঞ্জনা আর আমরা হচ্ছে নীলিমাতে আসি, তাই না? আসো, তোমরা নীলাঞ্জনাতে আসছো। হ্যাঁ, এখানে ঢুকলাম। এখানে নিয়েতে রাখছি সোফা, আলমারি, ক্যাবিনেট, বিছানা টিছানা সব অগোছালো, ফ্রিজ, তারপরে ওয়াশরুম আছে, গোসলের জায়গাটা আলাদা। যাই হোক, ওদিকে না যাই, এখন আমরা এদিকে আসি। বারান্দা, চারদিকে মেঘ আর মেঘ। বাবা হাত নামাও, ভি দেখাও তো বাবা। হ্যাঁ, এই নীলগিরিতে আমাদের একদিন শেষ। আমরা এখন চলে যাচ্ছি অন্য গন্তব্যে। আমরা এখন চলে যাচ্ছি। এই যে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে একটা দোকান আছে। কি লেখা আছে জানো বাবা? ধন্যবাদ, আবার আসবেন। আমরা নীলগিরিতে আবার আসবো, আল্লাহ বাঁচাই রাখলে, ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে গাড়ি দাঁড়িয়ে আসছে। নীলগিরি থেকে আমরা নেমে আসলাম। পরবর্তীতে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।